এগ তড়কা খেতে তো আপনারা নিশ্চয়ই ভালোবাসেন, তবে বাড়িতে কিন্তু খুব সহজেই বাইরের মতন এগ তড়কা বানিয়ে নেওয়া যায়। আর সঙ্গে যদি থাকে এই রকম ফুলকো রুটি, তাহলে তো কোনো কথাই নেই। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এতটা সুস্বাদু এগ তড়কা যে বানানো যায়, আপনারা এই ভিডিওটি না দেখলে জানতেই পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই লোভনীয় রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি এগ তড়কা। এগ তড়কা বানানোর জন্য এখানে প্রথমেই দেখুন নিয়েছি 150 গ্রাম মতন সবুজ মুগ ডাল। এই ডালগুলো কিন্তু ওভারনাইট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডালগুলো ফুলে গেছে। এরপর প্রথমেই এই ভিজিয়ে রাখা মুগ ডালটি প্রেসার কুকারে দিয়ে দেবেন এবং পরিমাপ মতন জল দিয়ে দেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবেন সামান্য একটু জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন সর্ষের তেল কিন্তু দিয়ে দেবেন। এরপর প্রেসার কুকারে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি কিন্তু দিয়ে নেবেন। দেখবেন মুগ ডালটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সাদা তেল, সঙ্গে 1/2 চামচ মতন দিয়ে দেবেন ঘি। এখানে আমি খুব কম পরিমাণে তেল বা ঘি কিন্তু ব্যবহার করছি। এরপর ঘিটা মেল্ট হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেবেন প্রায় 10 থেকে 15টা কারি পাতা। আপনারা যদি টাটকা কারি পাতা দিতে পারেন তাহলে খুবই ভালো, তবে আমার কাছে আগে থেকে স্টোর করে রাখা ছিল, সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। এরপর কারি পাতা থেকে একটু ফ্লেভারটা বেরিয়ে এলে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু তড়কায় দারুণ লাগে। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর 1.5 চামচ মতন আদা এবং রসুনের পেস্ট কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে। এরপর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই কিন্তু দিয়ে দেবেন টমেটো কুচি, আর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে সামান্য একটু নুন আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেবেন। এখানে মোটামুটি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কিন্তু একটা ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। আপনারা যতটা ডাল নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটাও আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে একটি ডিম এইভাবে ফাটিয়ে কিন্তু দিয়ে দেবেন। এরপর ডিমটার সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এইভাবে খুব সামান্য উপকরণ সহযোগেই কিন্তু আপনারা বাড়িতে এগ তড়কা বানিয়ে নিতে পারবেন। ঠিক এই সময় আমাদের সেদ্ধ করে রাখা ডাল এখানে দিয়ে দেবেন এবং সামান্য একটু জল কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর এই জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী চিনি, আর লবণটা আপনারা বুঝেই দেবেন, কারণ অলরেডি ডাল সেদ্ধর সময়ও লবণ দেওয়া ছিল, আবার মশলা কষানোর সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 8 মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এক্সেস জলটা শুকিয়ে নিতে হবে। যতক্ষণ তড়কাটা তৈরি হচ্ছে ততক্ষণ রুটিগুলো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। বেশ ফুলকো ফুলকো গরম রুটির সাথে কিন্তু তড়কা দারুণ লাগে। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলছে।
ঠিক এইভাবে একটু হাতে করা রুটি তৈরি করে নেবেন বাড়িতে। এদিকে তড়কাটাও দেখুন বেশ ভালোভাবে কিন্তু ঘন হয়ে গেছে। এরপর আপনারা অন্য একটি পাত্রে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন 1 থেকে 1.5 চামচ মতো শুকনো লঙ্কা। এরপর ভালোভাবে এটি ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল আর লঙ্কাটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এসছে। এরপর তড়কার ওপর এটা দিয়ে দেবেন। এর ফলে কালারটা কিন্তু দারুণ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। তড়কার কালারটা কতটা সুন্দর এসছে। এরপর সামান্য একটু কাসুরি মেথি এখানে দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন 1 চামচ মতন মাখন। তড়কায় কিন্তু অতি অবশ্যই আপনারা মাখন বা বাটার ইউজ করবেন, এতে তড়কার টেস্ট কিন্তু আরও ভালো আসে। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ তড়কা একদম রেডি। এরপর গরম গরম সার্ভ করে দিন। সামান্য একটু বাটার দিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আর সঙ্গে দিয়ে দেবেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। ব্যাস ডিনারে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তাহলে আপনারাও আমার মতন এইভাবে বাড়িতে একবার এগ তড়কা বানিয়ে ফেলুন, আর এই শীতের মরশুমে রুটির সাথে তড়কা নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করুন। তাহলে আজকের মতো এইটুকুই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে নতুন একটি রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই আমি করি। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।